ওয়েলকাম ব্যাক গাইস, ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা ফটোশপে এই ধরনের একটি অ্যাট্রাকটিভ ডিজাইন ক্রিয়েট করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি ইমেজ রয়েছে। ইমেজের চারদিকে এরকম একটি কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করেছি। এটি দেখতে খুব আকর্ষণীয় লাগে। এটি আমি ফটোশপ CS ভার্সনে করেছি। এটি ফটোশপের যে কোনো ভার্সনে তোমরা করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এই ছবিটিকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি একটি নতুন ইমেজ ক্রিয়েট করে নেব। আমি সেই জন্য ফাইলে গেলাম, এখান থেকে ওপেনে ক্লিক করব। ডেস্কটপের ওপরে আমার একটি ইমেজ রাখা রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটি ইমেজ ওপেন করে নিয়েছি। ডান দিকে লেয়ার বক্সের দিকে তাকালে তোমরা দেখতে পাবে এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে একটি লেয়ার রয়েছে। এই লেয়ারটিকে আমরা আনলক করে নেব। এটি এখন লক অবস্থায় রয়েছে। ডবল ক্লিক করে আমরা এই লেয়ারটিকে আনলক করে নেব। এবার এই লেয়ারটির ওপর রাইট ক্লিক করে এটিকে একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে নেব। এখন আমরা চলে যাব এখানে মেনু বারে। এখান থেকে যাব ফিল্টার অপশানে। এখানে ব্লার নামে যে অপশানটি রয়েছে এখান থেকে আমরা রেডিয়াল ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব। সেজন্য আমরা রেডিয়াল ব্লারে ক্লিক করলাম। রেডিয়াল ব্লারটিকে আমরা এখানে 100% রাখবো। ব্লার মেথড এটি স্পিন থাকবে এবং কোয়ালিটি এখানে গুড রাখবো। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ যে ছবিটি কমপ্লিটলি ব্লার হয়ে গেছে। এই লেয়ারটিকে আমরা এবার আরেকটি কপি ক্রিয়েট করব। সেজন্য কিবোর্ড থেকে একটি শর্টকাট কি ইউজ করব, সেটি হলো কন্ট্রোল জে প্রেস করে আমরা এই লেয়ারটির একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে নিলাম। এবার এই লেয়ারটির আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করব। এটি এখন নর্মাল আছে, তো এখন আমরা এটিকে ওভারলে মোডে রাখবো। তো এখানে যে দুটি লেয়ার ক্রিয়েট হলো, এই লেয়ার দুটিকে আমরা মার্জ করে নেব। সেই জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছ যে লেয়ার দুটি মার্জ হয়ে গেছে। এবার আমরা এখানে কিছু কালার অ্যাপ্লাই করব। সেজন্য আমি এখানে একটি নতুন লেয়ার ক্রিয়েট করব। এখান থেকে চলে আসলাম নিচে, এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এখানে একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা চলে যাব এখানে মেনু বারে। এখান থেকে ব্রাশ টুলটি নেব। ব্রাশ টুলে ক্লিক করার পরে আমরা ডান দিকে যে কালার পিকারের বক্স রয়েছে এখান থেকে আমরা কালার চুজ করব। এখানে যেমন কালার রয়েছে সেই হিসাবে আমরা এখানে কালার অ্যাপ্লাই করব। তো এখানে গ্রিন রয়েছে, লাইট গ্রিন, এবং এখানে ব্রাউন কালার রয়েছে, কিছু হালকা রেড কালার রয়েছে। আমরা প্রথমে লাইট গ্রিন কালার অ্যাপ্লাই করব। এখানে যে অপাসিটি রয়েছে এটিকে 100% করে নিতে হবে। তো এখানে কালার অ্যাপ্লাই করার পরে এখন আমরা এখানে যে লেয়ার 1টি সিলেক্ট রয়েছে এই লেয়ারটিরও আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করব। তো সেটি করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন আমরা ওভারলেতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ যে ব্লেন্ডিং মোড চেঞ্জ করার পরে এই ইমেজটির শাইনিং আরও বেড়ে গেছে। এবার আমরা এই দুটি লেয়ারকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে এই লেয়ার দুটিকে মার্জ করে নেব। এখানে মুভ টুলে ক্লিক করার পরে এখন এখানে আমরা অ্যাড এ লেয়ার মাস্ক যে অপশানটি আছে এখানে ক্লিক করব। তো এখানে লেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এই লেয়ার মাস্কটিকে সিলেক্ট করে বা লেয়ার মাস্কের যে থাম্বনেল আছে এটিকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব টুল বক্সে। এখানে ব্রাশ টুলটিকে সিলেক্ট করব। এবার অপাসিটিটা একটু কম করে নিচ্ছি। এটা 80% রাখছি এবং ফ্লোটিও আমরা 80% রাখছি। এখানে বাঁদিকে টুল বক্সে এখানে উপরে ব্ল্যাক থাকবে এবং নিচে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। এইভাবে রেখে তোমরা
এর উপরে ক্লিক করবে, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে একটি সুন্দর এফেক্ট ক্রিয়েট হয়ে যাবে, যেন দেখে মনে হচ্ছে মানে কালারটি এই ইমেজটির সাথে সুন্দরভাবে ম্যাচ করে গেছে এবং যে ইমেজটি আছে এটিও খুব অ্যাট্রাকটিভ লাগছে দেখতে। এবার আমি চাইলে এখানে অপেসিটিটি আরেকটু কম করে নিতে পারি 15% এবং ফ্লো এটিকেও 15% রাখছি। হালকা বাইরে যে কালারটি রয়েছে এর উপরে আমি জাস্ট একটু ব্রাশ করে নেব, তাহলে ইমেজটি দেখতে আরও সুন্দর লাগবে। এবং যদি কখনো তোমাদের মনে হয় যে এখানে এটিকে আমি এবার ফুল করে দিচ্ছি, এখন যদি মনে হয় যে না আমি এখানে ভুল করে ক্লিক করে দিয়েছি, তাহলে কিবোর্ড থেকে তোমরা এক্সপ্রেস করবে, এক্সপ্রেস করলে আবার এটি রিভার্স হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আবার কালারটি ওখানে অ্যাপ্লাই করা যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে কিভাবে আমরা এই ধরনের যে কোনো ইমেজে আমরা এই ধরনের একটি অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং যদি কোনো কিছু তোমাদের জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।